নমস্কার, আপনারা দেখছেন সার্চলাইট নিউজ। খবরের ভিতরে, খবরের অনুসন্ধানে। এখন সার্চলাইট নিউজে দেখুন, ভারত সরকারের এনজিও দর্পণে নিবন্ধীকৃত সংস্থা অষ্টলক্ষ্মী পরশুরাম ফাউন্ডেশনের সাংবাদিক সম্মেলন। ভারত সরকার নিবন্ধীকৃত এনজিও অষ্টলক্ষ্মী পরশুরাম ফাউন্ডেশন ব্রাহ্মণদের একটি সংগঠন, যাদের অন্যতম কাজই হল ব্রাহ্মণ সমাজের মেধাবী ছাত্রছাত্রীদের পরবর্তী উচ্চ শিক্ষালাভের পথকে সুগম করতে স্কলারশিপ প্রদান। ব্রাহ্মণ সমাজের গর্ব সমাজকেশরী রতন শর্মার পৃষ্ঠপোষকতায় ও নির্দেশনায় অষ্টলক্ষ্মী পরশুরাম ফাউন্ডেশন শিক্ষা, সমাজসেবা ও সংস্কৃতির ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে ব্রাহ্মণ সমাজের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনাকে আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সংগঠনটির জাতীয় আহ্বায়ক শ্রী চন্দ্রপ্রকাশ শর্মা জানালেন যে 2025-26 সালে যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 85% থেকে 100%-এর মধ্যে রেজাল্ট করেছে, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামী 12ই জুলাই হাওড়ার শিবপুরে মঙ্গলম মাহেশ্বরী ভবনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জ্ঞানোদয় বৃত্তি বিতরণ ও প্রতিভা পুরস্কার প্রদান করবে। তিনি আরও জানালেন যে এছাড়াও সিএ, সিএস, ডাক্তারি, আইনজীবী এবং অন্যান্য পেশাগত ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারীদের অষ্টলক্ষ্মী বৈভব রৌপ্য কলস দিয়ে সম্মানিত করবে। শ্রী শর্মা তাদের আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানালেন যে এ পর্যন্ত গুয়াহাটি, তিনসুকিয়া এবং শিলিগুড়িতে 502 জন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে 35,69,900 টাকার বৃত্তি প্রদান করেছে। আগামী 12ই জুলাই শিবপুরে আয়োজিত অনুষ্ঠানে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে নাম নিবন্ধন করার আহ্বান জানিয়েছেন। এখন শুনুন এদিন সাংবাদিক সম্মেলনে কি বললেন তিনি। हावड़ा के मंगलम माहेश्वरी भवन में हमारा ये स्कॉलरशिप डिस्ट्रीब्यूशन प्रोग्राम हो रहा है, जिसमें 85% से लेकर 100% तक के बच्चों को हम 11,000 रुपये तक देंगे। कोलकाता बंगाल के ब्राह्मण समाज में पहली बार ऐसा आयोजन हो रहा है। ठीक है, हम पूरे समाज से ये आग्रह करते हैं, ब्राह्मण समाज से, कि ज़्यादा से ज़्यादा बच्चों के फॉर्म फिलअप करवाएं और योग्य बच्चे वंचित नहीं रहे। इसके लिए उस कार्यक्रम में 12 जुलाई को 10 बजे से ये कार्यक्रम माहेश्वरी मंगलम भवन हावड़ा में आयोजित हो रहा है। वहाँ पर आइए और आप मीडिया के साथियों को भी मैं आज निमंत्रण कर रहा हूँ, फिर आपको निमंत्रण भेजा जाएगा कि आप लोग भी उस कार्यक्रम में पधारिए और इस हमारा जो ये कार्यक्रम है इसको लोगों तक पहुँचाइए, ताकि हम सब मिलकर सेवा कर सकें। ऑर्गेनाइजर कौन सा? अष्टलक्ष्मी परशुराम फाउंडेशन कोलकाता इसका ऑर्गेनाइजर है। कितने बच्चों को दिया जाए? कितने बच्चे को? अभी तक हमारा, देखिए, हमारी कोई लिमिट नहीं है, 500, 1000 हम सबको देने के लिए प्रतिबद्ध है। अभी तक हमारे पास में जो लास्ट थी मेरे 55 आए, हमने देखे नहीं है, मेरे ख्याल से 100 से ऊपर रजिस्ट्रेशन हो चुके हैं। जो लोग अभी तक फॉर्म नहीं भरे उनको कैसे फॉर्म भरेगा? गूगल फॉर्म जारी किया কথা বলো না। गूगल फॉर्म जारी कर दिया गया है और ये सारे ग्रुप्स में भेजा गया है, तो गूगल फॉर्म जो है उसके द्वारा वो लोग अपना नाम जो है वो भर सकते हैं। आपका नाम? এতক্ষণ তো আমরা শ্রী চন্দ্রপ্রকাশ শর্মার কথা শুনলাম। এবার আমরা শুনব সংস্থার পশ্চিমবঙ্গ শাখার যুব অধ্যক্ষ কমল কিশোর পারিক কি বললেন। অষ্টলক্ষ্মী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আপনারা সাংবাদিক সম্মেলন করলেন, যেখানে ঘোষণা করলেন যে ব্রাহ্মণ সমাজের ছাত্রছাত্রী যারা মেধা সম্পন্ন তাদের আপনারা স্কলারশিপ দেবেন। মূলত কতজন ছেলেমেয়েকে এই স্কলারশিপের জন্য চিহ্নিত করছেন এবং কী কী তার ক্রাইটেরিয়া রয়েছে? 3 দিন আগে আমরা ফর্ম পেয়েছিলাম, যে নাম্বারটা ছিল 55। এবার ওই ফর্মগুলো আমরা চেক করিনি। আমরা অ্যাকচুয়ালি এটা আপনাদের মাধ্যমে প্রমোট করছি যে সবই ব্রাহ্মণ ছেলে মেয়েদের কাছে এই প্রোগ্রামে একটা নিউজ যায়, সবাই ফর্ম ফিল আপ করে, আর বেশ যতটুক পারে বেশি বাচ্চাগুলো আসতে পারলে ভালো হয়। আমাদের কোনো লিমিট নেই, আমরা যত ফর্ম আসবে তত বাচ্চাগুলোকেই দেব। আমাদের এখনও মনে হয় 100 থেকে 150 বাচ্চা ফর্ম ফিল আপ করতে পারে। এর আগে আপনারা ঘোষণা করলেন শিলিগুড়িতে অলরেডি আপনাদের একটা প্রজেক্ট চলছে, কলকাতায় এটা কি প্রথম এবছর? হ্যাঁ, এটা কলকাতায় প্রথম আছে আমাদের, এবছরে আমরা স্টার্ট করলাম। এটা আমরা প্রতি বছর করার চেষ্টা করি। আগামী দিনে আপনাদের লক্ষ্য হচ্ছে আপনাদের ফাউন্ডেশনের, আপনাদের অষ্টলক্ষ্মী ফাউন্ডেশনের আগামী দিনের লক্ষ্য?
আমরা অষ্টলক্ষ্মী ফাউন্ডেশন থেকে সমাজের জন্য ভালো কিছু করতে চাইছি। এটার জন্য প্রথমে আমরা শিক্ষাকে নিয়ে চালু করেছি, যাতে কাউকে শিক্ষিত করে দিই সে নিজেই সব কিছু করতে পারে। ওর পরে হলো খেলাধুলো হলো, খেলাগুলোতে যদি কোনো বাচ্চা আছে যে আর্থিকভাবে কোনো প্রবলেম হচ্ছে ওটাকেও আমরা সাপোর্ট করব, বা যেখানেই কোনো জায়গায় বাচ্চাকে কোনো সাপোর্ট লাগে ওর ফিউচারের জন্য সেখানে অষ্টলক্ষ্মী ওদের জন্য আছে। আপনার নাম পরিচয়? আমার নাম কমল কিশোর পারিক আছে, আমি অষ্টলক্ষ্মী যুবা অ্যাথলেটিক্স আছি ওয়েস্ট বেঙ্গলে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পামুল কিশোর যোশী। তিনি এ ব্যাপারে কি বললেন তাই শুনবো। আমাদের মেন উদ্দেশ্য ছিল কি যেন সবাই যে ব্রাহ্মণ সমাজ যারা এখানে আছে কলকাতায় যেন ওরা জানতে পারে কি আমরা কি করছি, আর কোনো এখানে যে বাচ্চা আছে যার পার্সেন্টেজ 85% থেকে উপরে আসছে, যে যেন ও এত যে খেটে মার্কসটা নিয়ে এসছে তা যে আমরা সম্মান করতে চাই বা স্কলারশিপ দিতে চাই যেন উনি ওটা পায়। এরকম যেন না হয় কি একটা ছেলে পেয়ে গেছে অন্য ছেলে না পায় তাহলে উনি ভাববে না আমি যদি জানতে পারতাম তাহলে আমি ফোনটা ভরে দিই, যেন সেরকম না হয়। কেন কি এটা একটা মানুষ ভাববে কি হয়তো আমরা টাকা দিচ্ছি, এটা টাকা না, এটা হচ্ছে সম্মান। কেন কি যখন আমরা কিছু খেটে খাই বা খেটে কিছু পাই, এবং যদি আমাদের কেউ 1 টাকা দেয় বা মিষ্টিও খাবার আমাদেরকে মনের মধ্যে খুশি হয় কি হ্যাঁ তা যে জন্য আমরা এত খেটেছি, এত ভালো মার্কস পেয়েছি, মানুষ আমাদেরকে সম্মান দিয়েছে, সেটার জন্য হচ্ছে যেন কোনো বাচ্চা এখানে না থেকে যায়, আর কোনো ব্রাহ্মণ সমাজের লোক যেন ওখানে যে আমরা ফাংশনটা করছি যেন সবাই ওখানে আসে, কোনো ব্রাহ্মণ সমাজের কোনো ফ্যামিলি মেম্বার যেন মিস না। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এই হচ্ছে স্কলারশিপ 10 and 12। 10 and 12? হ্যাঁ। সেখানে কত আর্থিক মূল্য ধার্য করা রয়েছে? কি বলছেন? আর্থিক মূল্য একটা যে স্টুডেন্টসগুলো 85% থেকে 89% অবধি নিয়ে এসছেন তাদেরকে আমরা 3100 টাকা দিচ্ছি, আর যে 89% থেকে 94% অবধি নিয়ে এসছেন তাদেরকে 5100 টাকা 5100 টাকা দিচ্ছি, আর 95% থেকে যে উপরে নিয়ে এসছে তাদেরকে 11,000 টাকা করে দিচ্ছি। কিন্তু আমরা কিন্তু নগদ রাশি দিচ্ছি না, ওই টাকাটা ওর সঙ্গে সঙ্গে ওনার অ্যাকাউন্টে বা ওনার বাবা মার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে সব বলতে। সেখানে মোট কতজনকে আপনারা ঠিক করেছেন এবার দেওয়ার? যত লোক, আমাদের কোনো নাম্বার নেই, ওই ক্যাটাগরিতে যত ছেলে আছে, যত ক্যাটাগরির ছেলে মেয়ে আছে সবার জন্য এটা আছে। এরকম না যে স্টার্টিংয়ে যে 100 লোক আছে তাদেরকে আমরা দেবো, এরকম কিছু নেই। যত লোক 85% মার্কস পেয়েছে 10 and 12 দিস ইয়ার 2026 সবাইকে এটা দেওয়া। এবছর আপনারা ব্রাহ্মণ সমাজ থেকে শুরু করলেন, আগামী দিনে আপনাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আগামী দিনে আমাদের আবার টিম মিটিং একটা বসানো হবে, আর তারপরে আরও আমাদের একটা হবে কি ইউথকে কী করে আরও করে সম্মান করতে পারি, আর ইউথকে কী করে স্ট্রং করতে পারি, আর ব্রাহ্মণ সমাজ আরও কী করে স্ট্রং হতে পারে। তাই জন্য আমাদের অনেক যোজনাগুলো আছে, বসে আবার ভেবেশোনা হবে কি পরে আমরা কী করে কোনটা করতে পারি।